ফালকার্ট নামে একটা জায়গায় আসলাম এডিনবার্গ থেকে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দুইটা ঘোড়ার মতো এবং সাথে পার্ক, খুবই সুন্দর। আজকে লাকি যে আজকে হচ্ছে যে রোদ উঠছে, বৃষ্টি টিষ্টি নাই, আশা করি বৃষ্টি হবে না। এইটার এদিকে এক পাশে ইয়েও আছে, ক্যাফে ট্যাফে আছে, সুন্দর সময় কাটানো যাবে। এটা এত বড় আমি চিন্তা করি না, বিশাল বিশাল বড়, বিশাল বড়। আসতেও বেশি সময় লাগে না, ট্রেন ধরে 20 মিনিটের মধ্যে চলে আসা যায়। এটার সাইজ দেখে আমি স্তম্ভিত আসলে। I've never seen something like this before. সামনে আবার একটা লেক করে দেয়া, যে ডিজাইন করছে দুর্দান্ত ডিজাইন করছে, এক্সিকিউট করাটাও একটা বড় ব্যাপার জিনিস। দিয়ে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে, ঘরগুলো মনে হয় ঘোড়ার জিনিসপত্র বা বোটের জিনিসপত্র রাখে এখানে, কিন্তু খুবই সুন্দর, কালারফুল। আচ্ছা, এই হেলিক্স দেখতে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। এখন কিসের দুর্গন্ধ এটা? এই দুর্গন্ধটা হচ্ছে যে এই যে গাবতলী থেকে সাভার যাওয়ার সময় রাস্তার দুই পাশে যেই একটা বিচ্ছিরি একটা কেমিক্যালের গন্ধ পাওয়া যায়, যেটা ডাইং ফ্যাক্টরি, তারপর গার্মেন্টস আর বিভিন্ন কোম্পানি থেকে কেমিক্যাল বের হয়, এখানেও সেরকম কেমিক্যালের গন্ধ। গন্ধ মানে বেশ ভালোই গন্ধ। প্রথমে তো আমি কনফিউজ হয়ে গেছি, আমরা কী ব্যাপার, ঘাসের মধ্যে উঠছিলাম, পায়ের নিচে কি তার গুটু লাগলো নাকি? পরে দেখি যে এরকম কিছু না। এখানে এই বিচ্ছিরি গন্ধটা আছে, এই বিচ্ছিরি গন্ধটা কোয়াইট কনস্ট্যান্ট। তো এটা কোথাও কেউ বলে না, আমি বললাম। যাইতে নাম না জানা লেক। প্যাডেল বোটিং করা যায় দেখতেছি। ট্রেন ধরতে হবে এডিনবার্গে গিয়ে, নাহলে প্যাডেল বোটিং করা যায়। আমার পিছনে হচ্ছে স্কট মনুমেন্ট। এটা হচ্ছে একটা আইকনিক জায়গা এডিনবার্গের, এবং স্কট সাহেব হচ্ছে গিয়ে
একজন বিখ্যাত লেখক স্কটল্যান্ডের। অনেক জায়গায় তার নামে অনেক কিছু আছে, তবে সব থেকে আইকনিক ওয়ান এটাই। স্টেশন থেকে বের হয়েই এই গার্ডেনটা সম্ভবত এটার নাম হচ্ছে প্রিন্সেস গার্ডেন, আর পাশে রাস্তাটার নাম হচ্ছে প্রিন্সেস স্ট্রিট, এবং এটার এক পাশে ন্যাশনাল গ্যালারি। আমরা প্রথমবার যখন আসলাম তখন ভাবছিলাম এতটুকুই শেষ গার্ডেনটা, কিন্তু আসলে এটা অনেক বড়। এইটার এই ন্যাশনাল গ্যালারির ওই সাইডেও একদম ওই দূরে যে এডিনবার্গ কাসল দেখা যাচ্ছে, একদম ওই পর্যন্ত এক্সটেন্ডেড এই গার্ডেনটা। এবং আর একটু সামনে গেলেই হচ্ছে এই গোলাপের বাগানটা শুরু হয়, এন্ডলেস গোলাপ, এবং তারপরে হচ্ছে যে ফোয়ারা।